আমি যে 16 চাকা গাড়িটি চালাবো সেই 16 চাকা গাড়িটি এইখানেই কাজ হচ্ছে, নতুন কেবিন বডি হচ্ছে। আর সেই গাড়িটি আজকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। এই হচ্ছে সেই ডায়মন্ড হারবার, যেখানে টুরিস্টরা ঘুরতে আসে অল ফ্যামিলি সঙ্গে করে নিয়ে। আসলে আমাদের গাড়িটি যেখানে কাজ হচ্ছে ডায়মন্ড হারবারের উপর দিয়ে যেতে হয়। হ্যালো গাইজ, রোড কিং ভাই চ্যানেলে আপনাদের স্বাগত। আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নেবে, আর পেজ থেকে দেখলে ফলো করে নেবে। আশা করছি আজকের ব্লগটি অনেক সুন্দর হতে চলেছে, ভিডিওটি পুরোটা দেখতে থাকুন। এখন সময় বিকেল 3টে, আর আমি যাচ্ছি স্নান করার জন্য। গত 2 দিন যাবত আমি গাড়িতেই রয়েছি। 2 দিন যাবত গাড়ি কোনো রকম লোড হয়নি এবং ইচ্ছাকৃত করিনি, কারণ আমার যে গাড়িটি চালানোর কথা এবং এই গাড়িটি যে গাড়িটি আমি রয়েছি এই গাড়িতেও ন্যাশনাল পারমিট কাটানোর জন্য দেওয়া হয়েছে। ন্যাশনাল পেপার আপডেট হয়ে গেলে আমরা বেরিয়ে পড়বো লোডিং এর জন্য। আর ইতিমধ্যে আমি চলে এসেছি স্নান করার জায়গা, এই নলে আমি স্নান করব। তাই আর দেরি না করে ফটাফট স্নানটা সেরে নিলাম। এখন বিকেল টাইম, ফটাফট স্নান সেরে নিয়েই চলে যাব চায়ের দোকানে চা খেতে। স্নান কমপ্লিট হয়ে গেলে আমি চলে আসি গাড়ির মধ্যেই। গাড়িতে এসে জামা কাপড় পরে নিয়ে রেডি হয়ে গেলাম চা খেতে যাওয়ার জন্য। বন্ধুরা, এতক্ষণ যাবত আপনারা হয়তো বা ভাবছেন রোডকিং ভাইয়ের ভয়েসটা এমন কেন। আসলে আমার সর্দি লেগেছে, তাই একটু গলাটি বসে গেছে। আর যাই হোক, আমি এখন চলে আসলাম পাম্পের বাইরের সাইডে। পাম্পটি আসলে এমনটা মনে হচ্ছে কারণ পাম্পের নতুন শেড তৈরি হচ্ছে। চা খেতে এসেই দেখি দাদাটি বিভিন্ন রকমের তেলে ভাজা আইটেম বিক্রি করছে। তার মধ্যে আমি একটি চিকেন ললিপপ অর্ডার করে দিলাম, সেটি আমাকে দিচ্ছে। এই চিকেন ললিপপটি খাওয়া শেষ করে আমি চলে আসি চায়ের দোকানে। চায়ের দোকানে চা খাওয়া শেষ করে গাড়িতে চলে আসি। পরের দিন সকালে ঘুম থেকে ফ্রেশ হয়ে চলে আসি আমি নবান্নয় চা খাওয়ার জন্য। নবান্ন নামটি শুনে ঘাবড়ানোর কোনো কারণ নেই। আসলে আমি যে চায়ের দোকানে চা খেতে এসেছি এটি আসলে একটি ধাবা এবং এটি হোটেল, তারই নাম নবান্ন। নবান্ন ধাবায় চা খাওয়া কমপ্লিট হলে চলে আসি বাসে চেপেই ডায়মন্ড হারবারের উপর দিয়েই সরষা। আসলে আমাদের গাড়ির কাজ হচ্ছে সরষা একটি বডি গ্যারেজে। আমি এবং আমার হেল্পার দুজন মিলেই যাচ্ছি গাড়ির কাছে। প্রায় আধা ঘন্টা 40 মিনিট বাসে জার্নিং করার পরেই আমরা আবারও আরেকটি বাস ধরে নেব। আর হ্যাঁ, ডায়মন্ড হারবারে কে কে ঘুরতে এসেছেন এবং ঘুরতে আসতে চান কমেন্ট করে জানাবেন। আর কেউ যদি ডায়মন্ড হারবারের আশপাশে থাকেন একবার হলেও এসে ঘুরে যাবেন। আসলে খুব সুন্দর জায়গা, আমার তো খুব সুন্দর লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমাদের টপিস এসে গেছে, এখানে নেমে আমরা দ্বিতীয় বাস চেঞ্জ করে নেব। ফাইনালি আমরা দ্বিতীয় বাস ধরে নিয়েছি। আমরা এখনো পর্যন্ত ডায়মন্ড হারবারের এরিয়ায় রয়েছি। আমি প্রায় 1 থেকে 1.5 ঘন্টা হয়ে গেল গাড়ি থেকে বেরিয়ে এসেছি, এখনো পর্যন্ত গাড়ির কাছে পৌঁছতে পারলাম না। অনেকক্ষণ যাবত ভিডিও করছিলাম, তাই ড্রাইভার কাকুর সঙ্গেও একটু ভিডিও করে নিলাম। যেহেতু আমি একদম সামনেই বসেছি বনাট সিটের উপর, তাই সামনের ভিউটাও অনেক সুন্দরভাবে দেখাতে পারলাম। আর ইতিমধ্যে ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি গ্যারেজে। এই গ্যারেজে আমাদের গাড়ির বডি হচ্ছে। বডি গ্যারেজের ভেতরে আমি ভিডিও করতে করতেই ঢুকছিলাম, আর ইতিমধ্যেই দেখা হয়ে যায় এই ভয়ঙ্কর রূপের একটি কুমিরের বাচ্চার সঙ্গে। আসলে এটা কুমিরের বাচ্চা নয়, এটা একটি সাপ। আমরা এই সাপটিকে গুই সাপ বলি। আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন। এই হচ্ছে আমাদের গাড়ি। আমি আসলে গাড়ির কাছে প্রথমবার আসলাম। গাড়ির কাজ প্রায় অনেকটাই হয়ে গেছে, হয়তোবা 4-5 দিনের মধ্যে গাড়ি ফুল কমপ্লিট হয়ে যাবে। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মিনি ব্লগটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওয়। ধন্যবাদ।